नमस्कार बंधुरा केमन आছেন आज के आमी आपनादेर गल्लामारीर तीनटा मंदिर देखाबो। तो जे तीनटा मंदिरे आमरा सब समय जाई देखते थाकुन। এই যে मंदिरे ढोकार একটা দোকান। আমি সর্বপ্রথমে ঢুকছি ইসকন মন্দিরে। এই যে ইসকন মন্দিরের গেটের মেইন ফলক এখন কিছু লেখা নেই, হয়তো ভিতরে কাজ চলছে এজন্য। ইসকন মন্দিরটা বেশ সাজানো গোছানো। এই যে ইসকন রাধা মাধব বেকারি ইসকন মন্দিরের এখানে খাবার টাবার পাওয়া যায়, যাবতীয় জিনিসপত্র। ওর পাশেই আছে একটা খানিকটা রেস্টুরেন্ট আদলের, ওখানে চপটপ সব পাবেন, সব কিছু এখানে নিরামিষ পাওয়া যায়। তো যে ভক্তবৃন্দ মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে আসছে। আগে খুব জাঁকজমক ছিল, এখনও হয়, কিন্তু আমি তো এখন দুপুর টাইমে এসেছি বলে ওইভাবে জাঁকজমকটা দেখাতে পারবো না হয়তো। তো ভালোই হলো, মন্দিরটা দেখাতে পারবো, জাঁকজমক তখন দেখাতে না পারলে। দেখুন এখানে 24 ঘন্টা আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারা এই মন্দিরটা রক্ষণাবেক্ষণে সবসময় তৎপর। তো স্যালুট জানাই তাদের। ওই যে একজন মেয়ে পুলিশও আছে এখানে, আর একটা পুলিশ বসেছিল। তো যাই হোক, আমরা এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম, এবার দোতলায় মূল নাট মন্দির যেটা বলে। তো আমি এখন উঠে যাচ্ছি সেই নাট মন্দিরে। এই মন্দিরটা উঠতে থাকি, দেখতে থাকুন। ঘুরে ঘুরে অনেকটা দেখানো যেত, কিন্তু আমার বয়স দেওয়ার সময় মনে পড়ছে আমি শুধু সামনের দিকটাতে ভিডিও করেছিলাম, আর কোথাও ওইভাবে ভিডিও করা হয়নি। এর পিছনেও ভিডিও করা যেত, কিন্তু যাই হোক সব একদিনে না করলাম, অনেক দিন করবোই। দেখুন দোতলা থেকে ওইটা দেখা যায়, ওইরকম জায়গা। তো চলে এসেছি। ওই যে ভক্তবৃন্দ দেখুন বসে আছে, তাই না? ভক্তবৃন্দ এখানে খুব আগ্রহের সহিত আসে প্রত্যেকটা মুহূর্তে তারা থাকে। এই যে প্রভুপাদ ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভু, তার ছবি এখানে দেখতে থাকুন। তার যে জীবনের কিছুটা একটা অংশ, তাই না? এখানে যে পড়তে পারবেন, না হয় একটু স্ক্রল করেও পড়ে নিলেন যদি আপনার ইচ্ছা হয় তেমন, না হলে আমার মতো দেখুন। এই যে প্রভুপাদের একটা মূর্তি, এখানে মানুষ এসে প্রণাম করে। এই যে পাশে প্রভুপাদের আরও একটা মূর্তি। এখন চলছে দিনের মধ্যভাগের পূজা। এখানে 3 বেলায় পূজা হয়। দুপুরে ভক্তবৃন্দ তেমন থাকে না, যৎসামান্য ভক্তবৃন্দ কীর্তনের তালে তালে ঈশ্বরকে ডাকছেন। চলুন আমরাও কিছুটা দেখে আসি এদের সাথে। তো ইসকন মন্দির দেখালাম, এবার আমি আপনাদের নিয়ে যাব হরি মন্দির। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন। আপনাদের যে ইসকন মন্দির থেকে নামছি, নিয়ে যাচ্ছি হরি মন্দিরে। তো এবার ঢুকছি আমি শ্রী শ্রী হরি মন্দিরে। দেখুন হরি মন্দিরটা কত সুন্দর, দেখেছেন? পতিত পাবন শ্রী গুরুচাঁদ ঠাকুর। তো দান গ্রহণ কেন্দ্র। এইখানে দেখেন শ্রী শ্রী গুরুচাঁদ ছাত্রাবাস, এখানে ছাত্ররা থাকে, ছাত্ররা থেকে অধ্যয়ন করে, ওরাই মূলত পূজা টুজা দেয়। 3 তলা বিশিষ্ট ছাত্রাবাস এটা। এখানকার ছাত্ররা বেশ ভদ্র আছে, দেখলে বেশ সম্মান টম্মান করে। তো দেখুন এই যে সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির সেবাশ্রম ও গুরুচাঁদ ছাত্রাবাস। তো দেখি আমরা প্রথমে শ্রীহরি মন্দিরটা একটু দেখি। বাবা হরিচাঁদ ঠাকুর ও মা শারদা গোসাই। তো দেখতে থাকুন। ওর পাশেই হচ্ছে গুরুচাঁদ মন্দির। এই যে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ও তার সহধর্মিণী। এটা হচ্ছে ওর পাশেই আছে ভক্ত মন্দির, মাঝখানে শ্রী শ্রী হরি মন্দির, আর তার পাশে আছে ভক্ত মন্দির। তারপরে এই মন্দিরে যে ভক্তরা চাল রেখে গেছে। যাই হোক, এখানে প্রত্যেক বুধবারে হরিসঙ্গীত হয়। বন্ধুরা হরি মন্দির থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এবার আমি আপনাদের দেখাবো আমার আরাধ্য দেবী কালী মন্দির। ঠিক আছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি ঢুকে যাচ্ছি হরি মন্দির কালী মন্দিরে। দেখুন
এই যে প্রত্যেকটা মন্দিরে একটা করে গাছতলা থাকে, সেখানে সাধারণত বট গাছ থাকে বা বকুল গাছ থাকে, এখানেও বট গাছ আছে। এটা হচ্ছে শ্রী শ্রী মনসাতলা বা মা শীতলাতলা। এখানে বেশ জাগ্রত আছে, সমস্যা নেই। তো দেখুন এই যে জায়গাটা, এখানে আগে মন্দিরটা ছিল কিন্তু এখন নেই মন্দিরটা, এখন ভেঙে ওখানে করা হয়েছে। আমরা ওখানে যাব, ঠিক আছে, আপনাদের নিয়ে যাচ্ছি, সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, কালী মন্দিরে চলে এসেছি। এখানে যে কিভাবে দেখাবো, আচ্ছা যাই হোক দেখানোর চেষ্টা করছি। যেহেতু দরজা দেওয়া গ্রিল ডাবল ডাবল, সেহেতু এখান থেকে আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, তাই না? তো মার মন্দিরে পূজা হয় সন্ধ্যার সময়। মা কালীর মন্দিরের পাশেই শিব মন্দির, শিবলিঙ্গ থাকে এখানে। প্রত্যেক সোমবারে জল দেওয়া হয়। শিবরাত্রি যথেষ্ট ধুমধাম করে পালন করে। প্রত্যেক অমাবস্যা এখানে কালী পূজাও হয়। এই জায়গাটা খোলা, কিন্তু এখানে খোলা থাকে না। এখানে চৈত্র মাসে বাসন্তী দুর্গাপূজা হয়। আমরা বাসন্তী দুর্গাপূজায় চলে আসি, বাসন্তী দুর্গাপূজা দেখি, ঠিক আছে। বেশ ভালোই লাগে বাসন্তী দুর্গাপূজা দেখতে। আর এখানে আমি তো থাকি বাসন্তী দুর্গাপূজার সময়, সবসময়। তো এই যে এটা আমার খুব প্রিয় স্থান। আমি শহরে থাকলে এখানে এসে বসি, অর্থাৎ এই কালী মন্দিরটায় বসি, কারণ এখানে অনেক নির্জন থাকে। এই যে দেখুন পাশে ময়ূর নদী, এখন যেটা ময়ূর খাল হয়ে গিয়েছে। 1971 সালে এই নদীতেই বাংলাদেশের সর্বাধিক বেশি লাশ ভাসে। যাই হোক দেখুন শ্মশান, আমি এই শ্মশানে কিন্তু সবসময় পূজা দিতে আসি। এখানে মৃতদেহ স্নান করানো হয়। তো আপনাদের দেখালাম, এখন আমি ফিরে যাব বাড়ি, অর্থাৎ আমার মেসে। তো দেখতে থাকুন আর ভালো থাকুন। ততক্ষণে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে।